নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12-এর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত থ্যাংক ইউ ম্যাম নামক পাঠ্যাংশের ন্যারেশন অর্থাৎ টেক্সচুয়াল ন্যারেশন দেখে নেব। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ন্যারেশন অথবা স্পিচ চেঞ্জ ফ্রম থ্যাংক ইউ ম্যাম। দ্য ন্যারেশন আমরা টেক্সচুয়াল যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো নিয়ে আমরা আজকে ন্যারেশন আলোচনা করব। ফার্স্ট টেক্সচুয়াল লাইন, আফটার দ্যাট দ্য ওম্যান সেড, তারপর সেই মহিলা বললেন, কি বললেন? পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। এই বালকটি আমার পকেট বুকটা তোলো এবং আমাকে এটা এদিকে দাও, এরকম আর কি। ডাইরেক্ট স্পিচে আমরা কি থাকে আমরা জানি যে একটা রিপোর্টিং ভার্ব থাকে, তারপরে একটা ডায়লগ থাকে যেটাকে কোটেশনের মধ্যে লেখা হয়, অর্থাৎ সেই মহিলা বা সেই ব্যক্তি সরাসরি তিনি যা বলেছিলেন তার মুখে তিনি যা উচ্চারণ করেছিলেন যেমনটা ছিল ঠিক তেমনি তেমনি ইনভার্টেড কমা দেওয়ার মানেই তাই, কোনো পরিবর্তন থাকবে না। পরিবর্তন আমরা করব ইনডাইরেক্ট করার সময় আমাদের মতো করে। আমাদের মতো করে মানে তার কথাটাকে আমরা আমাদের মতো করে যখন বলবো, তার মানে কি? তার মানে আমি তার কথাটাকে চেঞ্জ করে দিলাম। তিনি যা যা উচ্চারণ করেছিলেন, যেই ভঙ্গিমায় বলেছিলেন, সেগুলো আমি আমার মতো করে বলবো। তাই সেখানে কোনো কোটেশন বা ইনভার্টেড কমাস থাকবে না। এই কারণে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। আফটার দ্যাট দ্য ওমেন অর্ডার দ্যাট বয়, সেই বালকটিকে আদেশ করলেন। কেন আদেশ করলেন? কিভাবে বুঝলাম আদেশ করলেন? পিক আপ মাই পকেট বুক, এইটুকু দেখো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এই তিনটা জিনিস যেই বাক্যের মধ্যে দিয়ে বোঝা যায়। সেই বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হয়, এদের সাবজেক্ট রূপে ইউ উজ্জ্ব থাকে, অর্থাৎ ইউ অর্থাৎ সবসময় এদের এই ধরনের বাক্য সেকেন্ড পার্সনকে বোঝানোর জন্যই বলা হয়, তাই সেকেন্ড পার্সনটাকে লেখার প্রয়োজন পড়ে না। আর এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারলাম কি, যে এটা তিনি ওই মহিলা ওই বালকটিকে অর্থাৎ রজার নামক বালকটিকে তিনি আদেশ করছেন, পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটাকে তোলো। সেই কারণে আফটার দ্যাট যা ছিল তাই, দ্য ওমেন অর্ডার দ্যাট বয় টু পিক আপ হার পকেট বুক। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা জানি ইনফিনিটিভ কনস্ট্রাকশন ব্যবহার করা হয়, টু পিক আপ হার পকেট বুক, ঠিক আছে। অ্যান্ড গিভ ইট দেয়ার, কি ছিল? অ্যান্ড গিভ ইট হিয়ার, আমাকে এটা এদিকে দাও। এই হিয়ার থাকে আমরা দেয়ার করলাম, ইনডাইরেক্ট করার সময় এটা করতে হয়, গিভ ইট দেয়ার, তাকে দেওয়ার জন্য। কারণ সেই মহিলা সেই বালকটির সঙ্গে সরাসরি কথা বলছেন, তাই সেই বালকটিকে তার ব্যাগটা তাকে দেওয়ার জন্য মানে নিজেকে দেওয়ার জন্য তিনি বলেছেন হিয়ার, কারণ তারা সামনাসামনি। কিন্তু আমরা এই কথাটা আমাদের কথা, তাই এখানে কোটেশন হয়নি, এটা ইনডাইরেক্ট স্পিচ। আমরা আমাদের জায়গা থেকে কি বলবো? হিয়ার বলবো না, এটা দেয়ার হবে। দেন শি সেড, তারপর তিনি বললেন, নাও এন্ট ইউ অ্যাশেমড অফ ইয়োরসেলফ, তুমি কি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত বোধ করছো না? ঠিক আছে, কোশ্চেন মার্ক, করছো না। এন্ট ইউ মানে আর নট ইউ অ্যাশেমড অফ ইয়োরসেলফ, ঠিক আছে। এবার এটা কিন্তু আমরা ন্যারেশন করছি, এটা কিন্তু ভয়েস চেঞ্জ না, এই জায়গায় ভুল করলে চলবে না। দেন শি আস্কড, কেন? কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্কড দিয়ে নাও এন্ট ইউ মানে আর নট ইউ, অর্থাৎ তার মানে কি? তার মানে এটা একটা ইয়েস নো কোশ্চেন। এবার ইয়েস নো কোশ্চেনের জন্য আমরা জানি ইফ ইউজ করতে হয় নারেশনে। ইফ হি ওয়াজ নট অ্যাশেমড অফ হিমসেলফ, হি ওয়াজ নট, কেন? কারণ আর নট ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটাকে সিম্পল পাস্ট করতে হবে। কেন? কারণ রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে, তাই হি ওয়াজ নট। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সই হোক না কেন, যেমন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন এটা কিন্তু ইন্টারোগেটিভ থাকবে না, এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে আর নট ইউ যদি ইন্টারোগেটিভ হয়, এর অ্যাসার্টিভ কি? ইউ আর নট, ইউ আর নট,
এবার ইউ আর নট অ্যাশেমড অফ ইউর সেলফ, এটা অ্যাসার্টিভ কনস্ট্রাকশন, এটাকে করতে হবে তোমাকে পাস্ট টেন্সে, কারণ রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে আছে। তাহলে সেই কারণে ইউ থেকে হি ওয়াজ নট, ইউ আর নট, হি ওয়াজ নট অ্যাশেমড অফ হিমসেলফ। ইয়োর সেলফ থেকে হিমসেলফ, কারণ এটা আমরা বলছি, এটা ডাইরেক্ট স্পিচ না, এই কারণে হিমসেলফ। নেক্সট, দ্য বয় সেড ইয়েস, অর্থাৎ ইয়েস ম্যাম, ঠিক আছে? অর্থাৎ ইয়েস ম্যাম মানে কি, মানে হচ্ছে ম্যাম তার সম্পর্কে বা তাকে কিছু একটা আলোচনা করার জন্য তার মত জানতে চেয়েছে, এরকম কিছু একটা, এবং তখন সেই ছেলেটি বা রজার বলল ইয়েস ম্যাম, অর্থাৎ সহমত পোষণ করেছে আমাদের রজার। সেই কারণে ইয়েসটাকে আমরা অ্যাডমিটেড ইট, এইভাবে দ্য বয় অ্যাডমিটেড ইট। কেন অ্যাডমিটেড, কেন পাস্ট টেন্স? কারণ আমাদের রিপোর্টিং ভার্ব পাস্টে ছিল। ইটটা তুমি না লিখলেও চলবে, দ্য বয় অ্যাডমিটেড। ইটটা হচ্ছে সেন্সটা কমপ্লিট করার জন্য ইট দেওয়া হচ্ছে। নেক্সট সেন্টেন্স, দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর। মহিলা জিজ্ঞেস করলেন যে এটা দিয়ে তুমি কি করবে, কি করতে চেয়েছিলে, কোশ্চেন মার্ক। এটা একটা WH কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এটা ইয়েস নো কোশ্চেন না। দ্য ওম্যান আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে এবং আস্কড। দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। হোয়াট হি হ্যাড ওয়ান্টেড, কেন হ্যাড ওয়ান্টেড হচ্ছে, কারণ হোয়াট ডিড ইউ ওয়ান্ট এটা সিম্পল পাস্টে আছে, এবং রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে থাকার কারণে সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাই হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, এটাকে তুমি যদি অ্যাসার্টিভ করতে চাও তাহলে হোয়াট ইউ ওয়ান্টেড, ডিডটা উঠে যাবে। এবার হোয়াট ইউ ওয়ান্টেড তোমার সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল। এই সিম্পল পাস্ট টেন্স থেকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট হয়, তাই ইউটা হি হয়ে গেল, হি হ্যাড ওয়ান্টেড, পাস্ট পারফেক্ট, শেষে ফুল স্টপ। নেক্সট সেন্টেন্স, দ্য বয় সেড, বালকটি বললেন, বালকটি বলল আই ডিডেন্ট এম টু, আমি এটা করতে চাইনি। আই ডিড নট এম টু সিম্পল পাস্ট টেন্সে আছে, ডিড নট এম হচ্ছে আমাদের মেন ভার্ব, এবং নেগেটিভে আছে, তাই ডিড দিয়ে করা হচ্ছে। তো দ্য বয় সেড দ্যাট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট দিয়ে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড নট এইমড টু। কেন হ্যাড নট, কারণ সিম্পল পাস্ট টেন্সে আমি একটু আগেই বললাম, নেগেটিভে থাকার জন্য ডিড দিয়ে পাস্ট টেন্স করা হচ্ছে, এম হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনডাইরেক্ট করার সময় হি, দ্য বয় নিজের কথা বলছে, তাই আমরা আমাদের জায়গা থেকে হি বলবো। হ্যাড নট এইমড সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, হ্যাড এবং নেগেটিভ হওয়ার জন্য নট এইমড, আমরা জানি পাস্ট পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম হয় টু, যা ছিল তাই। নেক্সট সেন্টেন্স, শি সেড ইউ এ লায়ার, ইউ এ লায়ার, অর্থাৎ তুমি একজন মিথ্যুক। দেখো এক্সক্লামেটরি মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া হচ্ছে। শি কল্ড দ্য বয় এ লায়ার, শি সেড ইউ এ লায়ার, তিনি বালকটিকে একজন মিথ্যুক বলে আখ্যা দিলেন, তাই শি কল্ড দ্য বয় এ লায়ার, অর্থাৎ তিনি বালকটিকে একজন মিথ্যুক বলে ডাকলেন। নেক্সট পেজ, ইফ আই টার্ন ইউ লুজ, আমি যদি তোমাকে ছেড়ে দিই, উইল ইউ রান, তুমি কি দৌড়ে পালাবে বা তুমি কি দৌড়বে, আস্কড দ্য ওম্যান। দুটো, একটা হচ্ছে ইফ দিয়ে আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটাই সেন্টেন্স ইন্টারোগেটিভে আছে, তা এটাকে দুভাবে করা যায়। দ্য ওম্যান আস্কড, মহিলা জিজ্ঞেস করলেন, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে দেখতেই পাচ্ছ। ইফ শি টার্নড হিম লুজ, ইফ আই টার্ন ইউ সিম্পল প্রেজেন্টে আছে দেখতেই পাচ্ছ, তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, ইফ শি টার্নড হিম লুজ। উইল ইউ রান, এটা কিন্তু একটা উইল অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি দিয়ে শুরু হচ্ছে, তাই আমরা এখানে চাইলে ইফ দিয়ে করতে পারতাম, এখানে ওয়েদার দিয়ে করা হচ্ছে। ওয়েদার হি উড রান অর নট, ওয়েদার দিয়ে করলে আমরা অর নট হয় জানি, এবং উড কেন হলো, উইল ইউ
এটাকে অ্যাসার্টিভ করলে ইউ উইল, এবং রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে তাই উইল থেকে উড হচ্ছে, হি উড রান অর নট। এটা হলো একভাবে। আরেকভাবে কি, দ্য ওম্যান আস্কড হোয়েদার হি উড রান অর নট ইফ শি টার্ন হিম লুজ। একই কথা, ওই হোয়েদার হি উড রান অর নটটাকে আগে দিয়ে ইফ শি টার্ন হিম লুজ এটা পরে দেওয়া হয়েছে। নেক্সট সেন্টেন্স, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি হুইসপার্ড দ্য বয়। বালকটি বিড়বিড় করে এক্সপ্রেসড হিজ সরো, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি। সে নিজেকে খুব দুঃখিত অনুভব করছে। দ্য বয় এক্সপ্রেসড হিজ সরো ইন এ হুইসপার, ইন এ হুইসপার অর্থাৎ বিড়বিড় করে। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তাহলে এটাকে ধোয়া হবে এই সন্ধ্যায়। সেড দ্য লার্জ ওম্যান। তাহলে সেড দ্য লার্জ ওম্যান, দ্য লার্জ ওম্যান সেড দ্যাট, কি হচ্ছে, দ্য লার্জ ওম্যান বলে উঠলেন, রিপোর্টিং ভার্ব পাস্টে পাচ্ছি আমরা, কি বললেন, যে দেন ইট উড গেট ওয়াশড দ্যাট ইভিনিং, যে এটাকে ধোয়া হবে সেই সন্ধ্যায়, দিস ইভিনিং থেকে দ্যাট ইভিনিং। এবং উইল গেট ওয়াশড ছিল, এটা উড গেট ওয়াশড হলো, হ্যাঁ, দিস ইভিনিং থেকে দ্যাট হলো। কারণ কি, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব ছিল পাস্টে। নেক্সট সেন্টেন্স, দ্য ওম্যান সেড, মহিলা বলে উঠলেন, লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, সবচেয়ে কম আমি যেটা করতে পারি যে সেটা হচ্ছে তোমার মুখটাকে ধুইয়ে দিতে পারি, এটা তিনি বলেছিলেন। এবার রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, দ্য ওম্যান সেড দ্যাট লিস্ট শি কুড ডু, আই ক্যান ডু, আই আমরা জানি মহিলাকে বোঝানো হচ্ছে, তাই শি ক্যান থেকে কুড, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। তো লিস্ট শি কুড ডু, রাইট দেন, নাও থেকে দেন হচ্ছে, ইজ টু, ইজ থেকে ওয়াজ হয়ে গেল, ইজ টু ওয়াশ, ওয়াজ টু ওয়াশ, হ্যাঁ, ইজ টু ওয়াশ থেকে ওয়াজ টু ওয়াশ হয়ে গেল, ইয়োর ফেস থেকে হিজ ফেস। নেক্সট সেন্টেন্স, শি সেড আর ইউ হাংরি, খুব সাধারণ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিনি বললেন, তুমি কি ক্ষুধার্ত, আর ইউ হাংরি এটাকে অ্যাসার্টিভ করলে ইউ আর হাংরি হয়ে যায়। তাহলে ইউ আর হাংরি যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, শি আস্কড, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আস্কড, শি আস্কড ইফ, যেহেতু ইয়েস নো কোশ্চেন, ইফ হি ওয়াজ হাংরি, ইউ আর হাংরি থেকে হি ওয়াজ হাংরি, পাস্ট টেন্স হয়ে গেল, ইউ থেকে হি হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, বিং ড্র্যাগড দ্য বয় সেড, মানে ছেলেটিকে টানা হচ্ছে এমন অবস্থায় ছেলেটি বলে উঠল, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি চাই শুধুমাত্র আপনি আমাকে ছেড়ে দিন। বিং ড্র্যাগড যেমনটা ছিল তেমন, দ্য বয় সেড দ্যাট, সে বলে উঠল যে হি জাস্ট ওয়ান্টেড হার, আই জাস্ট ওয়ান্ট ইউ, এখানে মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে তাই এটাকে পাস্ট টেন্স করতে হবে। হি জাস্ট ওয়ান্টেড হার, ইউ থেকে হার, টু টার্ন হিম লুজ, টু টার্ন মি লুজ, মি থেকে হিম হয়ে গেল, ব্যাস যা 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 ছিল তাই। নেক্সট পেজে যাচ্ছি। ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, আমি কি আপনাকে বিরক্ত করছিলাম যখন আমি সেই কর্নারে এসেছিলাম, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন আমি সেই কর্নারে এসেছিলাম। আস্কড দ্য ওম্যান, মহিলা জিজ্ঞেস করলেন। দ্য ওম্যান আস্কড ইফ শি হ্যাড বিন বদারিং হিম ওয়েন শি হ্যাড টার্ন দ্যাট কর্নার, হ্যাড বিন কেন, ওয়াজ আই বদারিং ইউ, অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ওয়াজ আই থেকে এটাকে অ্যাসার্টিভ করলে আই ওয়াজ বদারিং ইউ। এবার আই ওয়াজ বদারিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, তো পাস্ট কন্টিনিউয়াস রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সবাই জানে ন্যারেশনের নিয়ম অনুযায়ী। তাই দ্য ওম্যান আস্কড ইফ, আমরা জানি যে ইয়েস নো কোশ্চেনের জন্য ইফ দিতে হয়, ইফ শি হ্যাড বিন বদারিং হিম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়েন শি হ্যাড টার্ন দ্যাট কর্নার, ওয়েন শি হ্যাড টার্ন, কেন ওয়েন আই টার্ন, এটা সিম্পল পাস্টে ছিল, এটা হচ্ছে শি হ্যাড টার্ন, পাস্ট পারফেক্টে হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, বাট ইউ পুট ইয়োর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, কিন্তু তুমি আমার কন্ট্যাক্টে এসেছো,
said the woman. মহিলা বলে উঠলেন। The woman said that, but you put yourself, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, তাই সিম্পল পাস্ট টেন্সের থেকে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে that he had put himself in contact with her. In contact with me ছিল, with her হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, she said, when I get through with you, যখন আমি তোমার সঙ্গে কথা বলছি, sir, you are going to remember Mrs. Luella Bates Washington Jones. তুমি তোমার সারা জীবন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে থাকবে। এই কথাটি তিনি বললেন যখন তার সঙ্গে একবার দেখা হয়ে গেছে রজারের। তাহলে she said that when she got through with him, when I get through with you, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে when she got through with him, সিম্পল পাস্ট টেন্স, গেট থেকে গট হয়ে গেল, উইথ ইউ থেকে উইথ হিম হয়ে গেল। স্যার, স্যারটাকে বাদ দিচ্ছে। ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস, তাহলে ইউ আর গোয়িং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে ইউ থেকে হি, এবং পাস্ট কন্টিনিউয়াস হবে হি ওয়াজ গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। নেক্সট সেন্টেন্স, দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। তারপরে রজার, তুমি সেই সিঙ্কে যাও এবং মুখটা ধুয়ে নাও। তাহলে রজারকে মিসেস বেটস আদেশ দিচ্ছেন যে তুমি যাও, ইউ গো। এই ইউটা অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা ডাইরেক্ট স্পিচ মানে টেক্সচুয়াল লাইন, তাই এখানে কিছু করার নেই। অ্যাকচুয়ালি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে এই ইউটাকে উজ্জ্ব হিসেবে রাখি আমরা, এবং গো টু দ্যাট সিঙ্ক এরকমভাবে বলি আমরা। এখানে দেওয়া আছে তো তোমার একটা রকমের সুবিধাই হচ্ছে। সেড দ্য ওম্যান। তো দ্য ওম্যান টোল্ড রজার, রজারকে বললেন টু গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ হিজ ফেস। ঠিক এমনটাই হয় ইম্পারেটিভের ক্ষেত্রে। টু গো, আমরা এই ইউটা তো থাকার কথা নয়, গো টু দ্যাট সিঙ্ক এরকমভাবে থাকার কথা, এবং সেই মেন ভার্বটাকে নিয়ে ইনফিনিটিভের সঙ্গে যুক্ত করে এইভাবে লিখি আমরা ইনডাইরেক্ট স্পিচে। নেক্সট সেন্টেন্স, লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম। যতক্ষণ না এটা গরম হচ্ছে বা গরম জল আসছে, she said, তিনি বললেন। তো তিনি তাকে অর্থাৎ রজারকে বললেন কি, যে জল আসতে দাও যতক্ষণ না গরম জল আসছে। তাহলে she told him, তাকে বললেন টু লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গট ওয়ার্ম। ইট গেটস ওয়ার্ম ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে টু লেট। টু লেটটা হচ্ছে আসতে যাও, জল পড়তে দাও, এরকম। এটাকে ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে যুক্ত করা হচ্ছে আনটিল ইট গট ওয়ার্ম। আরেক রকমভাবে করা হচ্ছে she said that the water might run till it got warm, মানে জল পড়ুক till it got warm, যতক্ষণ না এটা গরম হচ্ছে। ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ম্যাম থেকে আরও অন্যান্য টেক্সচুয়াল গ্রামার নিয়ে এবং অন্যান্য টেক্সচুয়াল মেটেরিয়ালস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তোমরা সঙ্গে থাকো। ভিডিওটি আজকে শেষ করছি, ধন্যবাদ।